সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে পালিত হয়েছে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। বিষয়টি নজরে পড়েছে ঢালিউড অভিনেতা নাইমের। কোন নাইম চিনেছেন তো? শাবনাজ নাইম জুটির নাইম। জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে ফেসবুকে নিজের অভিমত শেয়ার করেছেন নবাব পরিবারের এই সদস্য। গত বুধবার নবাব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। এতে তিনি মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ভক্তদের স্পষ্ট ধারণা দিতে ফেসবুকে পোস্ট দেন অভিনেতা নাইম। চিত্রনায়ক নাইম ঢাকার নবাব পরিবার খাজা সলিমুল্লাহর বংশধর, তাই বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে নাইম লিখেছেন, ঢাকার নবাব পরিবার এটি সাপোর্ট করে না। তিনি বলেন, আমি খাজা নাইম মুরাদ নবাব সলিমুল্লাহর পুত্র এবং গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে। নাইম আরো বলেন, আমি এমন কোনো গোষ্ঠী বা কার্যকলাপের সঙ্গে যুক্ত নই যা আমাদের জাতীয় পরিচয় বা ইতিহাসকে ক্ষুণ্ণ করে। তিনি বলেন, নবাব সলিমুল্লাহ একাডেমির সঙ্গে আমাদের ঢাকা নবাব পরিবারের কোনো সম্পর্ক নেই এবং এদের প্রচারিত মূল্যবোধের বিরুদ্ধে আমরা অবস্থান করি। মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেতা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতি যে কোনো কর্মকাণ্ড যা জনসাধারণের আশা এবং মূল্যবোধের বিরোধিতা করে আমি তা সমর্থন করি না। আমি বাংলাদেশের ছাত্র জনতার এবং তাদের স্বার্থের প্রতি দৃঢ়ভাবে অবস্থান করি। নবাব সলিমুল্লাহ বড় একটা ফ্যাক্ট। এই নাম দিয়ে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমাদের পরিবার এই সংগঠন সম্পর্কে স্পষ্ট জানেই না। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, নবাব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে যারা এটা করেছে তারা কেবল তাদের স্বার্থ রক্ষাই করেছেন। আমাদের নবাব পরিবারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এটা প্রত্যাশা করি না। যারা করেছে তারা অন্যায় করেছে। আমি অনুরোধ করব, আমাদের নাম দিয়ে এ ধরনের কর্মকাণ্ড করলে তা আমরা কঠোরভাবে প্রতিহত করব। অনুষ্ঠানে প্রধান অতিথি পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গাল বলেন, মুসলিম লীগে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে ছিল অসাধারণ। সমগ্র ভারতে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের সূচনা ছিল এটি। প্রসঙ্গত, পুরান ঢাকার আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের পারিবারিক বাসস্থান। চিত্রনায়ক নাইম এ নবাব পরিবারের বংশধর। দেশের চলচ্চিত্র ও অভিনয়ের প্রতি আলাদা টান ছিল তার, তাই ৯০-এর দশকে ঢালিউড সিনেমায় পা রাখেন তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।